ঈদের আনন্দের রেশ তখনও কাটেনি। পরিবার পরিজনের মুখে হাসি, চারদিকে উৎসবের আবহ। কিন্তু সেই সময়েই একটি শব্দ যেন ওলটপালট করে দেয় ২৬ বছরের চাকরি জীবনের সব অভিজ্ঞতা। শব্দটি ছিল আপা। সিলেটের ওসমানী নগরে বনফুল অ্যান্ড কোম্পানি তাজপুর শাখার কর্মচারী আব্দুল মান্নানের অভিযোগ, একজন সাধারণ ক্রেতা ভেবে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আপা বলে সম্বোধন করেছিলেন, আর সেই ভুলের খেসারত দিতে হয়েছে তাকে জরিমানা, অপমান, চাকরিচ্যুতির শঙ্কা এবং দীর্ঘ মানসিক যন্ত্রণার মাধ্যমে। ঘটনার সূত্রপাত ঈদের পরদিন। সাধারণ পোশাকে মেয়েকে সঙ্গে নিয়ে বনফুলের তাজপুর শাখায় যান ওসমানী নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা। দোকানে গিয়ে তিনি বিভিন্ন পণ্যের বিষয়ে জানতে চান। এক পর্যায়ে কর্মচারী আব্দুল মান্নান তাকে জানান ঈদের কারণে নতুন মিষ্টি আসেনি। কথা বলার সময় তিনি স্বাভাবিকভাবেই তাকে আপা বলে সম্বোধন করেন। সেখান থেকেই পরিস্থিতির মোড় ঘুরে যায় বলে অভিযোগ। আব্দুল মান্নানের দাবি, আপা সম্বোধন শুনে ইউএনও ক্ষুব্ধ হয়ে নিজের পরিচয় প্রকাশ করেন এবং জানান তিনি একজন ম্যাজিস্ট্রেট। এরপর দোকানের বিরুদ্ধে অভিযোগ তুলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ঘোষণা দেন। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে দোকানে। কর্মচারীর ভাষ্য অনুযায়ী তাকে জেল জরিমানার ভয় দেখানো হয়। পরে দোকানের ব্যবস্থাপক উপস্থিত হলে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, এক পর্যায়ে চাপের মুখে একটি কাগজে তার স্বাক্ষর নেওয়া হয়। তিনি প্রথমে রাজি না হলেও ভয় ভীতি দেখিয়ে স্বাক্ষর করানো হয়েছে বলে দাবি করেন। ঘটনার পর বনফুল কর্তৃপক্ষের পক্ষ থেকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। শুধু তাই নয়, বহু বছরের চাকরিও হারাতে বসেন আব্দুল মান্নান। হৃদরোগে আক্রান্ত এই কর্মচারী কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় ঘুরে নিজের অসহায়ত্বের কথা জানান। জরিমানার অর্থ কমানোর আবেদন নিয়েও যান ইউএনও কার্যালয়ে। কান্না জড়িত কণ্ঠে ক্ষমা প্রার্থনা করলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ তার। যদিও অভিযোগ উঠেছে পরবর্তীতে ভুক্তভোগীকে ফাঁসানোর জন্য তার নামে অভিযোগ আনা হয়। তিনি নাকি বাসি মিষ্টি খাইয়েছিলেন সবাইকে। এই কথাটা স্ক্রিপ্টে অ্যাড করে সাজিয়ে দাও। অবশেষে স্থানীয় রাজনৈতিক নেতাদের মাধ্যমে বিষয়টি সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনার নজরে আসে। পরে বিভিন্ন মহলের হস্তক্ষেপে চাকরি ফিরে পান আব্দুল মান্নান। তবে তাকে তাজপুর শাখা থেকে সরিয়ে বনফুলের সিলেট কারখানায় বদলি করা হয়েছে। একই সঙ্গে ৫০,০০০ টাকা জরিমানার অর্থ তার বেতন থেকে কেটে নেওয়ার সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে বলে তিনি দাবি করেন। ২৬ বছরের চাকরি জীবনের অভিজ্ঞতা তুলে ধরে আব্দুল মান্নান বলেন, বহু মানুষের সঙ্গে কাজ করেছেন, নানা পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, কিন্তু এমন অপমানজনক অভিজ্ঞতা কখনো হয়নি। তার ভাষায়, পুরো ঘটনাটি তার কাছে পরিকল্পিত এবং অমানবিক বলে মনে হয়েছে। এরই মধ্যে ঘটনাটি নতুন মোড় নেয়। আব্দুল মান্নান ও তার পরিবারের অভিযোগ, পরবর্তীতে পুরো ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে তার বিরুদ্ধে নতুন অভিযোগ আনার চেষ্টা করা হয়। দাবি করা হয় তিনি নাকি উপস্থিত ব্যক্তিদের বাসি মিষ্টি খাইয়েছিলেন। ভুক্তভোগীর ভাষ্য, শুরুতে আপা সম্বোধন নিয়ে যে বিরোধের সৃষ্টি হয়েছিল, পরে সেটিকে আড়াল করতে এবং তাকে দায়ী প্রমাণ করতে এই অভিযোগ সামনে আনা হয়। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য ভিন্ন হতে পারে বলেও আলোচনা রয়েছে।